হ্যালো সবাইকে। তো 2025-এর দুর্গাপুজোর মহানবমীর দ্বিতীয় পার্টি তোমাদের সবাইকে স্বাগত। আশা করি প্রথম পার্টি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে আমার প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারো। তো এটা ছিল নেতাজি জাতীয় সবেদলের ঠাকুর, আমরা দেখতে গেছিলাম। তো এক্স্যাক্টলি না এখন কোন প্যান্ডেলের কি নাম ছিল আমি বলতে পারবো না। যে প্যান্ডেলের নামগুলো আমি মেনশন করেছিলাম বা ভিডিওতে ছিল সেইটুকুই আমার মনে রয়েছে, বাট তাছাড়া আমার এতদিন বাদে এসে মনে নেই। তো এখানে মেনলি থিমটা ছিল খনন কার্যের পরে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা পেয়ে থাকি তার উপর ভিত্তি করে। তো দক্ষিণ কলকাতার মধ্যে এটা আমার অন্যতম একটি ভালো লাগা ঠাকুর ছিল। মানে ঠাকুর তো মা দুর্গা সবই ভালো লাগা, কিন্তু এটার মূর্তিটার মধ্যে তোমরা যখন মা দুর্গার মূর্তিটা দেখবে তোমরাও বুঝতে পারবে মানে কোথাও যেন একটা হারিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে আর কি। তো চলো দেখতে থাকো। ঠাকুরটা সত্যি খুব সুন্দর করেছে। এই যে প্রত্নতাত্ত্বিক ওই মাটির খনন কার্যের পরে যেগুলো পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেগুলোই বানিয়েছে, কিন্তু ভেতরটা খুব সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে। এটা আমরা রয়েছি এশিয়ানসি স্পোর্টস ক্লাব দুর্গাপুজো। তো এই প্যান্ডেলে মায়ের মুখটা খুবই মিষ্টি ছিল। আমরা অনেকগুলো ঠাকুর দেখে হাঁপিয়ে পড়েছিলাম, আর এখানে সোফা ছিল, ফ্যান চলছিল কন্টিনিউয়াসলি। আমরা খানিকক্ষণ বসে কটা ফটো তুলেছিলাম। এখানের মেন থিমটা ছিল সহজ পাঠ, তো এটাও খুব সুন্দর হয়েছিল। এখানে খানিকক্ষণ বসে আমরা চলে গেছিলাম পরবর্তী ঠাকুর দেখার জন্য। তো সেখানে গিয়ে দেখি এই পুচকেটা ঘুমাচ্ছে। তো যাই হোক, এই প্যান্ডেলের ভিডিওটা আসছে পরবর্তী ব্লগে। কিন্তু একটা তোমাদের সাথে বলে রাখি যে এখানে বাইরে যাই মিউজিক চলুক না কেন, ভেতরে চলছিল ঢাকের আওয়াজ। পোদ্দারনগর দুর্গাপুজো। এই ঢাকের আওয়াজ ছাড়া দুর্গাপুজো হয়তো অসম্পূর্ণ, শুধু আমার কাছে নয়, প্রতিটা বাঙালির কাছে। তো এতদিন বাদে যখন আমি এডিটিং করছি এই ভিডিওটা, আমার এখন এই ঢাকের আওয়াজটা এত ভালো লাগছে যে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না।